নীল জলরাশির মিতালি আর গোধূলির মায়াবী আলো, প্রকৃতির এই রূপ দেখতে কার না মন চায়। আর তা যদি হয় ঈদের লম্বা ছুটিতে, তবে তো কথাই নেই। রমজানে নিস্তব্ধতা ভেঙে আবারও লাখো পর্যটকে মুখরিত হতে যাচ্ছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। পর্যটকদের এই মিলন মেলা ঘিরে এখন ব্যস্ততার শেষ নেই পর্যটন সংশ্লিষ্টদের। দীর্ঘ এক মাস প্রায় পর্যটক শূন্য থাকার পর এখন চলছে শেষ মুহূর্তের ঘষা মাজা। সৈকত তীরে 4.5 শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্ট সেজেছেন সম্পূর্ণ নতুন সাজে। ঈদের পরে যেই বন্ধটা আছে সেটা আমরা আশা করছি যে 24-25 তারিখ যদি এটা সহ যদি কন্টিনিউ হয়, তাহলে কক্সবাজারে কিন্তু একটা টুরিস্টের যেই আনাগোনার ব্যাপারে আমরা যে আশা বুক বেঁধে আছি, সেটা কিন্তু খুব ভালোভাবে একটা বুমিং হবে। শুধু বড় বড় হোটেল নয়, প্রাণচাঞ্চল্য ফিরেছে ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝেও। ফটোগ্রাফার থেকে শুরু করে ঝিনুক বিক্রেতা, সবার চোখে মুখে এখন হাসির ঝিলিক। আশা করতেছি ঈদের পরে ব্যবসা হবে ইনশাল্লাহ। আমরা তারপরেও প্রস্তুতি নিতেছি আর কি, ঈদের পরে ব্যবসা করার জন্য। ইনশাল্লাহ আগামী ঈদের মৌসুমে ব্যবসা হবে আশা করছি। তবে আনন্দ যেন বিষাদের রূপ না নেয়, সেজন্য সতর্ক পাহারায় থাকছেন লাইফগার্ড কর্মীরা। আর পর্যটকদের সার্বিক নিরাপত্তা ও হয়রানি রোধে জেলা প্রশাসন ও ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আমাদের পক্ষ থেকে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমাদের 3 স্তর বিশিষ্ট পুলিশ নিরাপত্তা রয়েছে। যেহেতু আমাদের 1 লক্ষ বেশি লোকের সম্ভাবনা আসছে, সেক্ষেত্রে আমাদের নিরাপত্তাটা আমরা সেভাবে জোরদার করেছি, যাতে কেউ কোনো রকম টুরিস্টদের সাথে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে। সেক্ষেত্রে আমরা সবার সজাগ সচেষ্ট আছি। সংশ্লিষ্টদের হিসেবে এবারের ঈদে কক্সবাজারে সমাগম ঘটবে প্রায় 5 লাখ পর্যটকের। যান্ত্রিক জীবনের ক্লান্তি ভুলে সমুদ্রের নোনা জলে নিজেকে সঁপে দিতে প্রস্তুত ভ্রমণ পিপাসুরা। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।